আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন 147 পদে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড বা এমপিএলএ একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে। এই বিজ্ঞপ্তিতে স্নাতক, এসএসসি, এইচএসসি পাশে সকল জেলা থেকে আবেদন করা যাবে। এই বিজ্ঞপ্তিটি 31/12/2024 তারিখে প্রকাশিত করা হয়েছে। এই সার্কুলার সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে দেখতে পাচ্ছেন দেশের খ্যাতনামা পেট্রোলিয়াম পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য প্রত্যেক পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক একে নিয়োগ করা হবে অফিস অ্যাসিস্ট্যান্ট। এ পদে 20 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য স্নাতক বা সমানের পাশে উত্তীর্ণ হতে হবে। অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস, কম্পিউটারের উপর প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে। ক্রমিক 2 নিয়োগ করা হবে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট অথবা টাইপিস্ট। এ পদে 8 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য স্নাতক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। অস্থায়ী হিসেবে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস, কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা 25 শব্দ, ইংরেজি 30 শব্দ থাকতে হবে। ক্রমিক 3 নিয়োগ করা হবে টেলিফোন অপারেটর কাম রিসেপশনিস্ট। এ পদে 1 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। PABAX বোর্ড পরিচালিত ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 4 নিয়োগ করা হবে কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট। 1 জন লোক নিয়োগ করা হবে। এ পদে আবেদন করার জন্য ফার্মেসি বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা সমমানের পাস এবং কম্পাউন্ডার ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক। দেখতে পাচ্ছেন ক্রমিক 5 নিয়োগ করা হবে পাম্প অপারেটর। এ পদে 5 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, 5 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানিতে অস্থায়ী হিসেবে কর্মরত ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 6 নিয়োগ করা হবে ইলেকট্রিশিয়ান। এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। এছাড়া 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোম্পানি অস্থায়ী হিসেবে কর্মরত ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী এবং সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে A অথবা B অথবা C লাইসেন্সধারী হতে হবে। ক্রমিক 7 নিয়োগ করা হবে ড্রাইভার। এ পদে 4 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। 5 বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। অস্থায়ী ড্রাইভিং হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 8 রয়েছে অদক্ষ শ্রমিক বা হেল্পার। 13 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অস্থায়ী হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস। দেখতে পাচ্ছেন ক্রমিক 9 নিয়োগ করা হবে পিয়ন। এ পদে 12 জন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। অস্থায়ী হিসেবে কর্মরতদের শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। ক্রমিক 10 নিয়োগ করা হবে ক্লিনার। এ পদে 6 জন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাস হয়ে থাকলে আবেদন করা যাবে। এখানে 1 থেকে 10 নং পদে আপনারা সর্বোচ্চ 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 11তে রয়েছে সিকিউরিটি গার্ড। এ পদে 55 জন লোক নিয়োগ করা হবে। এ পদে আবেদন করার জন্য সর্বোচ্চ 32 বছর সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী, অবসরপ্রাপ্ত সিপাহীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 45 বছর পর্যন্ত, অর্থাৎ এ সকল বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা সর্বোচ্চ 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। সিকিউরিটি গার্ড পদে সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী, অবসরপ্রাপ্ত সিপাহীদের অগ্রাধিকার প্রদান করা হবে। কোম্পানিতে অস্থায়ী সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস। প্রার্থীদের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম 32 ইঞ্চি ও সুষম দেহের অধিকারী হতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 12তে নিয়োগ করা হবে ফায়ার ফাইটার। এ পদে 9 জন লোক নিয়োগ করা হবে। বয়সের ক্ষেত্রে এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 32 বছর। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের ক্ষেত্রে বয়সসীমা 45 বছর। আবেদন করার জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের অগ্রাধিকার প্রদান করা হবে। এখানে আবেদনের অন্যান্য শর্তাবলী নিচে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। সরাসরি ডাকযোগে কুরিয়ার মাধ্যমে আবেদন করার কোনো সুযোগ নেই।
এই সার্কুলারে আপনারা যারা বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল বা SMS করে আমার সাথে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন। এই সার্কুলারে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে mpl.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন শুরু হবে 6/1/2025 তারিখে, শেষ হবে 26/1/2025 তারিখে। এই সময়ের ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে আপনাদের টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার ফি বাবদ আপনাদেরকে 1 থেকে 7 নং পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা এবং 8 থেকে 12 নং পদের জন্য 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা 72 ঘন্টার ভিতরে পেমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছেন পেমেন্ট সংক্রান্ত এখানে বিভিন্ন বিষয় বলা হয়েছে। এই নিয়ম অনুসরণ করে আপনারা পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চলমান অনেকগুলো নিয়োগ সার্কুলার সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। জানুয়ারি মাসে কিন্তু অনেকগুলো চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এই নিয়োগ সার্কুলার সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলে প্রবেশ করে ভিডিওগুলি দেখতে পারেন।